স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 2.3 কেমিক্যাল রিয়াকশনস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অনেকটা বোঝার আছে, তাই সবাইকে বলবো যে একটু প্লিজ ভালো করে শোনো মন দিয়ে, না হলে কিন্তু বুঝতে খুব প্রবলেম হবে। আর এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো, প্রথমে চ্যাপ্টারটার টপিকটা কি আসছে না, ফ্যাক্টরস অ্যাফেক্টিং কেমিক্যাল রিয়াকশন, মানে কি কি ফ্যাক্টরস অ্যাফেক্ট করে মানে যার এই কেমিক্যাল রিয়াকশান হওয়ার জন্য। তো আমরা জানি যে সমস্ত কেমিক্যালরা একটা রিয়াকশানে পার্টিসিপেট করে তাদেরকেই বলা হয় রিয়াক্টেন্টস। তো এবার দেখো, আমরা জানি যে অনেক রকম রিয়াক্টেন্ট দরকার হয় রিয়াকশান করানোর জন্য, কিন্তু দেখা যায় যে দেখো অক্সিজেন দরকার হয় কেরোসিন তেল বার্ন করার জন্য বা কোলের জন্য। বাট ডু দে বার্ন স্পন্টানিয়াসলি ইন এয়ার, কিন্তু একসাথে কি তারা এয়ারে বার্ন হয়? তারপর দেখো বলেছে ইভেন ওয়েন আ স্যাপলিং ইজ প্রোভাইডেড উইথ এনাফ ওয়াটার, মানে যখন একটা গাছের চারাতে অনেক জল দেওয়া হয়, কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়, মিনারেল দেওয়া হয়, সিনথেসিস অফ ফুড ইজ নট পসিবল ইন দ্য ডার্ক। আমরা জানি খাবার গাছেরা বানাতে পারে না যখন অন্ধকার হয়ে যায়। তো টু দ্য ক্যাপস অফ আ টয় গান বার্স্ট অটোমেটিক্যালি, আচ্ছা এগুলো লাগবে না অতটা, তোমরা এখান থেকে দেখো যে কি বলেছে যে ইন অ্যাডিশন টু মিক্সিং অফ দ্য রিয়াক্টেন্টস, মানে রিয়াক্টেন্ট মেশানোর সাথে সাথে হিটিং অর ইগনিশন, ইলুমিনেশন, প্রেশার, সলভেন্ট, এগুলো সমস্ত দরকার হয় রিয়াকশান একটা হওয়ার জন্য। ইগনিশন মানে হচ্ছে কোনো কিছু জ্বালানো বা হিট করা, ইলুমিনেশন মানেও সেম, ঠিক আছে। প্রেশার দরকার হয়, সলভেন্ট মানে যার মধ্যে গুলানো হচ্ছে। তো এইগুলো সমস্ত দরকার হয় কেমিক্যাল রিয়াকশানের জন্য। তো হিট দেখো কি বলেছে, অনেক কেমিক্যাল রিয়াকশানস স্টার্ট হতে পারে না বিকজ অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার। এনসিউ মানে হচ্ছে হতে পারে না কেন না, টেম্পারেচারটা ঠিকঠাক না থাকলে। যেমন দেখো ফুয়েল মানে জ্বালানো বার্ন করার জন্য দরকার হয় প্রেজেন্স অফ অক্সিজেন আর হাই এনাফ টেম্পারেচার। তো দেখো এখানে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে যেখানে ব্লু ক্রিস্টালস অফ হাইড্রেটেড কিউপ্রিক নাইট্রেট রাখা হয়েছে দুটো টেস্ট টিউবে। প্রথম টেস্ট টিউবটা রাখা হয়েছে রুম টেম্পারেচারেই, আরেকটা দেখো স্পিরিট ল্যাম্পের সাহায্যে হিট করা হচ্ছে। তো দেখা যাবে প্রথম টেস্ট টিউবটাতে কোনো চেঞ্জ হচ্ছে না, আর সেকেন্ড টেস্ট টিউবটাতে হিট করা হচ্ছে উইথ আ স্পিরিট ল্যাম্প তখন দেখা যাচ্ছে ব্লু ক্রিস্টালস যে ভেতরে ছিল সেগুলো ব্ল্যাক পাউডার হয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে একটা ব্রাউন গ্যাসও বেরোচ্ছে। তো এইটা কেন হচ্ছে? যেহেতু হিট করা হচ্ছে। এটাই দেখো ইকুয়েশনটা এখানে দেখিয়েছে, এই যে দেখো কিউপ্রিক নাইট্রেট কেন না, কিউপ্রাস হচ্ছে 1+ আর কিউপ্রিক হচ্ছে 2+। 2+টা এই নাইট্রেট আয়ন অর্থাৎ NO3 এর নিচে চলে আসলো বলে 2টা নিচে আসলো, আর নাইট্রেট আয়ন মানে NO3 এর ভ্যালেন্সটা কত না হচ্ছে 1-, তাই জন্য দেখো এটা এদিকে আসলে ওটা লিখছে না। তো এটার ইকুয়েশনটা ভালো করে দেখতে হবে কি কি হলো। দেখো এই যে কিউপ্রিক অক্সাইড হলো NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে, যেটা কিনা বললো যে একটা ব্রাউন গ্যাস বেরোচ্ছে, আর তার সাথে কি বেরোচ্ছে? অক্সিজেন গ্যাস। তো এনার্জি দরকার হয় যে কোনো কেমিক্যাল রিয়াকশান স্টার্ট করার জন্য। এই যে মলিকিউলসদের মধ্যে যে কাইনেটিক এনার্জি থাকে, আমরা জানি কাইনেটিক এনার্জি কখন হয়? যখন কোনো মলিকিউলসগুলো নড়তে স্টার্ট করে, ঠিক আছে, তখন তাদের মধ্যে কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়। আর পোটেনশিয়াল এনার্জিটা কোনটা বলো তো? যেটা হচ্ছে যখন এনার্জিটা যেটা স্টোর হয়ে থাকে, নড়ে না তখন। তো বলেছে কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস বেড়ে যায় যখন টেম্পারেচার বাড়ানো হয়, তাই জন্য রিয়াকশানগুলো আরও ফাস্ট রেটে হচ্ছে। তো আমরা জানি ফটোসিনথেসিসের মাধ্যমে সবুজ গাছপালারা কিছু ব্যাকটেরিয়ারা কনভার্ট করে সোলার এনার্জিতে থেকে কিসে না কেমিক্যাল এনার্জি অফ ফুডে। এইটার ইকুয়েশনটা আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি, তাও আর একবার একটু দেখে নিতে হবে। দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যাড করা হচ্ছে ওয়াটার, মানে এই যে আমাদের গাছেরা হাওয়া থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, আর তার সাথে জল অ্যাড হয়ে কি হচ্ছে? তাদের খাবার অর্থাৎ গ্লুকোজ বানাচ্ছে, আর তার সাথে আমাদের অক্সিজেন রিলিজ করছে। এটা আমরা জানি দিনের বেলাতেই একমাত্র পসিবল। আর বলেছে দেখো ফটোসিনথেসিস আ ভেরি কমপ্লেক্স কেমিক্যাল প্রসেস,
দ্যাট ক্যান নট বি ইনিশিয়েটেড, মানে স্টার্ট হতে পারবে না উইদাউট লাইট। তার মানে লাইট হচ্ছে নেসেসিটি ফর ফটোসিনথেসিস। ঠিক আছে, দেখো তো আমরা জানি ফটোগ্রাফিক ফিল্ম মানে কি বলো তো, আগেকার দিনে কালো একটা টেপের মতন, মানে তোমরা দেখোনি বা দেখেছো হয়তো কিছুজন, যে যখন ছবি তোলা হতো একটা কালো টাইপের ফিল্মের মতন থাকতো, ওইটাকে বলা হয় ফটোগ্রাফিক ফিল্ম। সার্চ করো নেটে, তাহলে বুঝতে পারবে। তো তখন কি হয় না, যখনই লাইট ফলস অন আ ফটোগ্রাফিক ফিল্ম অনেক রিয়াকশান হয়, তো তখন এই ফিল্মটা কালো হয়ে যায়। এই জন্য এই ফিল্মগুলোতে দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে ঢাকা হয়, যাতে কি না অন্ধকার না হতে পারে। গ্যাসিয়াস হাইড্রোজেন আর ক্লোরিন রিয়্যাক্ট করে সানলাইটে টু ফর্ম HCl গ্যাস। তো সাম রিয়াকশান স্টার্ট হতে পারে লাইটের দ্বারা, দ্যাট প্রোভাইডস দ্য এনার্জি, যেটা কিনা দরকার হয় ফর স্টার্ট অফ দ্য রিয়াকশান। তো দেখো এবার বলেছে, দেখো এই যে টেস্ট টিউব নেওয়া হয়েছে দুটো, শুকনো বেকিং সোডা অর্থাৎ NaHCO3 নেওয়া হয়েছে, সোডিয়াম বাইকার্বনেট যেটাকে বলা হয়, আর ক্রিস্টালস অফ টার্টারিক অ্যাসিড নেওয়া হয়েছে, আর জল নেওয়া হয়েছে। তো প্রথম যে টেস্ট টিউবটা, যেটাতে ড্রাই বেকিং সোডা রাখা হয়েছে, তার সাথে টার্টারিক অ্যাসিডের ক্রিস্টালস মিক্স করা হলে, আর যখন টেস্ট টিউবে রাখা হচ্ছে, দেখা যাচ্ছে কি বাবেলস বেরোচ্ছে। আর যখন জল অ্যাড করা হবে এই মিক্সচারটাতে, তখন দেখা যাচ্ছে কি বাবেলসগুলো আরও তাড়াতাড়ি বের হবে। তো এই রিয়াকশানটা সলভেন্টের অ্যাবসেন্স, অর্থাৎ ওয়াটার যদি না থাকতো তাহলে কিন্তু হতো না। তো দেখো বলেছে ওয়াটার হচ্ছে একটা লিকুইড যেটা কিনা বিহেভ করে অ্যাজ আ সলভেন্ট, মানে যার মধ্যে গোলানো হচ্ছে। মিয়ার মিক্সিং অফ দ্য টু পাউডার্ড সলিড ইজ নট সাফিসিয়েন্ট ফর আ কেমিক্যাল রিয়াকশান, মানে কেমিক্যাল রিয়াকশানটা হতে গেলে এই যে ড্রাই বেকিং সোডা আর ক্রিস্টালস অফ টার্টারিক অ্যাসিড, এই শুধু দুটো দিলেই রিয়াকশানটা হতো না। সলভেন্টটা কি করছে, আয়নস আর মলিকিউলকে সেপারেট করে দিচ্ছে রিয়াক্টেন্টসে, আর তাই জন্য রিয়াকশানটা শুরু হচ্ছে। তো মনে রাখতে হবে ওয়াটার শুধুমাত্র সলভেন্ট নয়, আমরা অনেক রকম সলভেন্ট ইউজ করতে পারি, যেমন দেখো কেরোসিন, বেনজিন, টারপেন্টিন অয়েল, এগুলো। কোনো ইভলভ করে না গ্যাস যখন মিক্সচার অফ ড্রাই NaHCO3 আর টার্টারিক অ্যাসিড ক্রিস্টালসটাকে শেক করানো হয় বেনজিন বা কেরোসিন, মানে যখন আমরা সলভেন্ট হিসেবে ইউজ করি বেনজিন বা কেরোসিন, তখন কিন্তু কোনো বাবেলস বেরোবে না। কেন এটা হয় না, দেখো বলেছে বেকিং সোডা হচ্ছে একটা কীরকম টাইপের কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড, মানে এর মধ্যে আয়ন্স রয়েছে। কী কী আয়ন্স বলো তো, সোডিয়াম Na+ আয়ন্স আর বাইকার্বনেট অর্থাৎ HCO3- আয়ন্স। তো সলভেন্টস লাইক কেরোসিন, বেনজিন আর টারপেন্টাইন অয়েল, এইগুলো কি করে না, এগুলো আয়নিক কম্পাউন্ডস, মানে যাদের মধ্যে আয়ন্স আছে, যেরকম Na+, HCO3-, এইগুলোকে ডিজলভ করতে পারে না, মানে গুলাতে পারে না। তাছাড়া টার্টারিক বা অন্য কোনো অ্যাসিড কি করে না, রিয়াকশান যখনই হয় তখন H+ আয়ন্স রিলিজ করে, মানে ছাড়ে। তো such an incident can occur in water, এরকম ঘটনাটা জলে গোলার সময় হয়, বাট নট ইন আ সলভেন্ট লাইক কেরোসিন অর বেনজিন, কিন্তু কেরোসিন বা বেনজিনে এটা হয় না। তাই জন্য রিয়াকশানটা হতে পারে না যদি সলভেন্ট হিসেবে এই যে বেনজিন বা কেরোসিনটাকে ইউজ করা হয়। তো এটা মনে রাখতে হবে, এখান থেকে কোয়েশ্চেনও আসতে পারে। ঠিক আছে, যে কেন টার্টারিক না, কেন কেরোসিন, বেনজিন বা টারপেন্টিন অয়েল ক্যানট ডিজলভ আয়নিক কম্পাউন্ডস, হলো। ঠিক আছে, তো এবার দেখো নিচে ডায়াগ্রামটা দিয়েছে, ডিসলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার, এটা তোমরা আগের বারেও পড়েছিলে। আয়ন্স অ্যাজ দে এক্সিস্ট ইন সলিড NaCl, এই যেরকমভাবে থাকে একসাথে, আর যখনই জলে গুলানো হয় তখন কি হয়, আয়ন্স মানে সোডিয়াম Na+ আয়ন্স আর Cl- আয়ন্সটা আলাদা হয়ে যায়। তো তখন দেখো এই যে সলিউশনে আলাদা হয়ে যাচ্ছে। আয়নিক কম্পাউন্ডস বেশি সলিউবেল কখন হয়, জলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আয়নিক কম্পাউন্ডসটা কোথায় বেশি সলিউবেল না, জলে, কম্পেয়ার টু অর্গানিক সলভেন্ট, যেরকম এক্ষুনি দেখলাম ইথার, বেনজিন বা ক্লোরোফর্ম। ঠিক আছে, এবার আসছে দেখো ইলেকট্রিসিটি যদি ব্যাটারির থেকে
পাস করানো হয় একটা অ্যাকুয়াস সলিউশন, মানে যে সলিউশনে লিটিল সালফিউরিক অ্যাসিড রয়েছে অর্থাৎ H2SO4, সেখানে দেখা যাবে দুটো গ্যাস ইভলভ করছে ইলেকট্রোডে। একটা গ্যাস হচ্ছে হাইড্রোজেন আর একটা গ্যাস হচ্ছে অক্সিজেন। তো আমরা জানি এই যে দেখো জলটা মধ্যে কী আছে, একটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন গ্যাস আছে, একটা অক্সিজেন গ্যাস আছে, তো এই দুটোই বেরোচ্ছে। নো গ্যাস ইজ ইভলভ যতক্ষণ না ইলেকট্রিসিটি পাস করানো হচ্ছে এই সলিউশনের মধ্য দিয়ে। তার মানে এটাও প্রুফড হলো কি ইলেকট্রিক্যাল এনার্জি কজ করছে কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, তো দেখো বলেছে যে ইলেকট্রোপ্লেটিং ফ্যাক্টরি কি কখনো দেখেছো? আয়রনের যে সমস্ত আর্টিকেলস হয় সেইগুলোতে কি দিয়ে প্লেট মানে কাভার্ড করা থাকে না, একটা থিন লেয়ার অফ নিকেল দিয়ে। কিসের সাহায্যে? ইলেকট্রিসিটির সাহায্যে। এই যে নিকেল দিয়ে কভার করা হয় তখন ওটা কি করে না আয়রনকে রাস্টিং হতে দেয় না, প্রিভেন্ট করে। এই প্লেটিং প্রসেসকেই বলা হয় একটা কেমিক্যাল রিয়াকশন। এখানেও ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করা হয় টু ড্রাইভ দ্য কেমিক্যাল রিয়াকশন। নেক্সট দেখো বলেছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে কি, যে আমরা জানি যে অনেক কেমিক্যাল রিয়াকশন খুব আস্তে ধীরে হয়, কিন্তু যখনই কিছু অল্প পরিমাণে কিছু পদার্থ নিয়ে অ্যাড করা হয় কেমিক্যাল রিয়াকশানে তখন দেখা যাবে রিয়াকশানটা খুব ফাস্ট হচ্ছে। এই সমস্ত যে সাবস্ট্যান্সগুলো এগুলোকেই বলা হয় ক্যাটালিস্ট। তাহলে যদি প্রশ্ন আসে ক্যাটালিস্ট কি, দেখো আমি ব্র্যাকেট করে রেখেছি, এটুকু লিখবে। আর ক্যাটালিক্সের কাজ কি? ক্যাটালাইসিস করা। যেরকম একটা এক্সাম্পল হচ্ছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড ইজ এ কালারলেস লিকুইড দ্যাট ইজ নট ভেরি স্টেবল। খুব স্টেবল থাকে না। নর্মাল টেম্পারেচারে এটা খুব আস্তে ধীরে ডিকম্পোজ মানে ভাঙে। কী হতে? ওয়াটার আর অক্সিজেন হতে। তো দেখো এই যে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে যেখানে দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছে, ডাইলিউট H2O2 নেওয়া হয়েছে, একটুখানি লিটল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পাউডার নেওয়া হয়েছে আর জল নেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে একটা টেস্ট টিউবে মিক্সচার অফ হাইড্রোজেন পারঅক্সাইড আর ইকুয়াল পরিমাণের জল নেওয়া হয়েছে রুম টেম্পারেচারে। রেট অফ এভলিউশন অফ অক্সিজেনটা দেখা যাচ্ছে খুবই কম। ঠিক আছে, তা রেট অফ রিয়াকশানটা বেড়ে যাবে যখন ম্যাঙ্গানিজ, এই যে দেখো when manganese dioxide MnO2 is present, তাহলে এই যে MnO2 অ্যাড করার জন্য রিয়াকশানটার গতিটা বেড়ে গেল বা স্পিডটা বেড়ে গেল, তাহলে বলতে পারছে যে MnO2টা এখানে কি না ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। আবার এই লিটল MnO2 যখন অ্যাড করা হচ্ছে মিক্সচার অফ হাইড্রোজেন পারঅক্সাইড আর ইকুয়াল ভলিউম অফ ওয়াটারে, তখন দেখা যাবে বাবলস অফ অক্সিজেনটা খুব তাড়াতাড়ি বেরোচ্ছে। তো এই ইকুয়েশানটা দেখো লিখেছে। অ্যারোটার উপরে কেন দিয়েছে MnO2? কারণ হচ্ছে এটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে, তাই জন্য। তো মনে রাখতে হবে এই যে H2O2 পড়লাম আমরা হাইড্রোজেন পারঅক্সাইড, এটা কিন্তু খুবই ক্ষতিকর আই আর স্কিনের প্রতি। তাই জন্য কেয়ারফুল হতে হবে যেন এইগুলো যখন অ্যাক্টিভিটি করা হবে তখন যেন কেয়ারফুলি করা হয়। নেক্সট এবার তোমাদের পড়তে হবে কি ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি ক্যাটালিস্টসের। তো ক্যাটালিস্ট পার্টিসিপেট করে ইন রিয়াকশান, তারা ক্যাটালাইজ করে বাট আর রিজেনারেটেড ইন দ্য এন্ড, মানে যেরকমভাবে ছিল আবার সেমটা হয়ে যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য কেমিক্যাল রিয়াকশান। দেয়ার ইজ নো ইউনিভার্সাল ক্যাটালিস্ট দ্যাট ক্যান এনহ্যান্স দ্য রেট অফ অল রিয়াকশান, মানে এমন কোনো ক্যাটালিস্ট নেই যেটা কিনা সমস্ত রিয়াকশানকে স্পিডকে বাড়িয়ে দেবে। ক্যাটালিস্টস মাস্ট অলওয়েজ বি ফাউন্ড বাই এক্সপেরিমেন্ট, মানে এক্সপেরিমেন্ট করে করে ক্যাটালিস্টের ব্যাপারে আমাদের জানতে হয়। শুধুমাত্র ইকুয়েশান দেখে বলা সম্ভব না কোন ক্যাটালিস্টটা এফেক্টিভ হবে। তো ক্যাটালিস্টস আর ইন্ডিসপেন্সেবল ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি ফর মেকিং দ্য মাচ নিডেড কেমিক্যালস, মানে এই যে দেখো অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এগুলো বানানোর জন্য আমাদের ক্যাটালিস্টটা খুবই প্রয়োজন। ঠিক আছে, তো আজকের অবধি আমি এই চ্যাপ্টারটা এতটুকু রাখলাম। এটার অনেকগুলো পার্ট হবে, তোমরা সব কটা পার্ট আলাদা আলাদা করে দেখবে। এটা আজকে ফার্স্ট পার্ট ছিল। আমি লাইন বাই লাইন বোঝাই যাতে কিনা তোমাদের বুঝতে পড়তে সুবিধা হয়। আশা করি ভিডিওটা বুঝতে পারলে, যদি বুঝতে পারো তাহলে একটা অন্তত লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি
তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা যদি আমাকে সাপোর্ট না দেখাও তাহলে আমিও কিন্তু এই ভিডিওগুলো বানানোর আগ্রহটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকের অবধি এতটুকুই রাখলাম, আবার নেক্সট দিন এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব। ঠিক আছে, সবাই মন দিয়ে পড়ো, ভালো থেকো।